তাহলে মানুষের শ্রেষ্ঠত্বের কারণটি কি? মানুষের শ্রেষ্ঠত্বের কারণটি হচ্ছে অতাত ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ সত্যানুসন্ধান। আমি কে, আমি কোথা থেকে এসেছি। অজানাকে জানার প্রবৃত্তি মানুষের স্বভাবগত। জিজ্ঞাসা মানুষের সহজাত বৈশিষ্ট্য। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত মানুষ জানতে চায়, শিক্ষালাভ করতে চায়। কথা বলার শেখার পর থেকে মানব শিশু মাতা পিতার কাছ থেকে সর্বদা বিভিন্ন বিষয় জানতে চায়, প্রশ্ন করে যখন যা দেখে যা শুনে সে বিষয়ে। তবে বিভিন্ন জনের জানার বিষয় বিভিন্ন হয়। যে ব্যক্তি যে বিষয়ের প্রতি আসক্ত, সে ব্যক্তি সে সম্বন্ধেই জানতে চায় এবং তার জীবনও সে বিষয়কে ঘিরে আবর্তিত হয়। নিম্ন চেতনা সম্পূর্ণ বিষয়াসক্ত মানুষ জড়জাগতিক বিভিন্ন বিষয় সম্বন্ধে জানতে চায়। যেমন সাংসারিক বিভিন্ন বিষয়সহ দৈনন্দিন দেশ বিদেশে ঘটে যাওয়া সব বিষয় সম্বন্ধে না জানলে বিষয়ী মানুষের চলেই না। বৃদ্ধ বনিতা তাই সকাল হলেই অপেক্ষা করে কখন পত্রিকাটি হাতে পাবে। কিন্তু যিনি উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন দূরদর্শী মানুষ, তিনি প্রশ্ন করেন, আমি আসলে কে, আমি কোথা থেকে এসেছি, কেন এসেছি, আমার জীবনের লক্ষ্য কী, কেনই আমি কষ্ট পাচ্ছি, এ থেকে কীভাবে মুক্ত হতে পারি, কিভাবে আমার প্রকৃত কল্যাণ হবে। একেই বলে অতাত ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ পরম তত্ত্ব সম্বন্ধে জিজ্ঞাসা বা অনুসন্ধান, যা একমাত্র মানুষই করতে পারে। এ সম্বন্ধে মহাভারতে বলা হয়েছে, আহার, নিদ্রা, বয় ও মৈথুন মানুষ ও পশুর সাধারণ বৈশিষ্ট্য। মানুষ যখন পরম তত্ত্ব সম্বন্ধে জানতে উদ্যোগী হয়, কেবল তখনই পশুর সাথে তাদের পার্থক্য সূচিত হয়। অন্যথায় তারা পশুরই সমতুল্য। সত্য জানার জন্য তাই কঠ উপনিষদে অত্যন্ত জোরালোভাবে আহ্বান করা হয়েছে, ওঠো, জাগো, দয়া করে বুঝার চেষ্টা করো। তার জন্য এ দুর্লভ মনুষ্য জীবন তুমি আশীর্বাদ রূপে প্রাপ্ত হয়েছ। পরমার্থ উপলব্ধির পথ বড়ই দুর্গম ও ক্ষুরদার। এ পথে পা ফেলা অত্যন্ত কঠিন এবং তা অতিক্রম করা আরও কঠিন। বিদ্গণ একথাই বলে থাকেন। সুতরাং উচ্চতর বিচারবোধের দ্বারা জগত জীবনের প্রকৃত রহস্য তাত্ত্বিকভাবে জানতে চাওয়ার মধ্যেই মানুষের প্রকৃত শ্রেষ্ঠত্ব নিহিত, এবং এ উদ্দেশ্যেই দুর্লভ মনুষ্য জীবনের ব্যবহার করা উচিত। এটি প্রকৃত সেলফ অ্যাকচুয়ালাইজেশন।